গুম, খুন আর নির্যাতনের মধ্যযুগীয় বর্বরতার এক ঘৃণিত অধ্যায় আয়নাঘর। আলো বাতাসহীন ওই বন্দিশালায় গুম করা ব্যক্তিদের রাখা হতো কোনো তথ্য প্রমাণ না রেখেই, যেখানে কেউ ছিলেন প্রায় এক দশক, কেউ বা ফিরেছেন মৃত্যুর খুব কাছ থেকে। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। গায়েব করা হয়েছে মরদেহ। ভয়াবহ এসব তথ্য জানান গুমের শিকার ব্যক্তিরা। প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির গোপন আটক কেন্দ্র আয়নাঘর, যার অবস্থান ঢাকা সেনানিবাসে। এখানে কক্ষ ১৬টি, একসঙ্গে বন্দি রাখা যায় ৩০ জনকে। সুইডেন ভিত্তিক পোর্টাল নেত্র নিউজ প্রথমে তুলে ধরে আয়নাঘরে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক ও নির্যাতনের তথ্য। আয়নাঘর শুনতে যতটা সাদামাটা, ততটাই ভয়ঙ্কর ও রহস্যময়। এই আয়নাঘরের কক্ষগুলো আলো বাতাসহীন, সারাক্ষণ ঘড়ঘড় শব্দে চলত ফ্যান। আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন। অনেকেই এনকাউন্টারের শিকার। অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই মারাও গেছেন। তাদের মরদেহ গায়েব করা হতো, খাতা কলমে রাখা হতো না বন্দীদের তথ্য। শেখ হাসিনার আস্থাভাজনরাই এর দায়িত্ব পেতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। সে সময় তার সঙ্গে ছিলেন ৬ জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধানসহ ৫ জন ও গুমের শিকার ৮ জন। এ সময় বন্দিশালায় আটক ব্যক্তিরা প্রধান উপদেষ্টাকে নির্যাতনের বিভিন্ন ঘটনার বর্ণনা তুলে ধরেন। ঘুরে ঘুরে দেখান নির্যাতনের বিভিন্ন কক্ষ। দেখেছেন নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার, দেয়ালে লেখা কলেমা, দাগ কাটা দিনের পরিসংখ্যান সহ বহু কিছু। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘরের তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।